খায়রুলকে এখন সবাই কয় পাগল, উচিত কথা কয় এখন আমি হয়ে গেছি পাগল। রাজাকারের দল, আমি খায়রুল যদি পাগল হয়ে যাই বিশ্বের সব রাষ্ট্রপ্রধানরা পাগল হয়ে যাব আমার জ্বালা যন্ত্রণাতে। এই দেশে না সারা পৃথিবীতে হাজার হাজার কুতুব অলি জন্ম হয়েছিল, এখনো আছে, আড়ালে আছে। তারা কি করছে? গরিবের ক্ষুধা নিবারণের জন্য, গরিবের মজুরি বাড়ানোর জন্য কাজ করছে। তারা হইল অরিজিনাল অলি নেতা। এখন নেতা কারা? এখন নেতারা কি কয়? কয় কে তারেক রহমান, কে খালেদা, কে হাসিনা, কে দুর্নীতিবাজ, কে রাজাকার, এডি নিয়েই তাকে সময় যায়। আর আমার বাংলার গরিব দুঃখী জনগণ খাইলো না না খাইলো এই খবর কোন শালায় লয় না। এই জন্য পার্লামেন্ট বইলে আমাদের কাছে কোনো শব্দ নাই। আমাদের কাছে শব্দ জনতার রাজপথ, জনগণের মঞ্চ। এই বিএনপি জামাতে 70টা আসন রাঁধিয়া আমি খায়রুল জনকল্যাণ পার্টির চেয়ারম্যানের যদি 70টা আসন দেওয়া হইতো, এই তেলের সিন্ডিকেট 2 দিনের ভিতরে আমি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে গিয়া আলোচনার মাধ্যমে বৈঠক করে এই সংকটটা আমি সমাধান করতাম। রাত্রেবেলা বিদ্যুৎ থাকে না, তেল তো নাই, বিদ্যুৎ তো থাকে না। এই যে মহাসড়কে 10টা তেলের পাম্প সবগুলিতে এরকম। আমি গাজীপুর গেছি, প্রতিটা লাইনে লাইনে তেল সংকট। কালকে পরশুদিন মাদারীপুর গেছি, প্রত্যেকটা লাইনে তেল সংকট। ভাই তেল কিন্তু কোনো সংকট নাই, এখানে সিন্ডিকেট। ইরানের তেলের সংকট বাংলাদেশে হয় নাই, এই না সিন্ডিকেট। এইখানে ভাগ কইরা খাইতে চায় বিরোধী দল এনসিপি, জামাত, বিএনপির সাথে তারা ভাগ কইরা তেলের সিন্ডিকেট বানায়া, বিরোধী দলরা তেলের সিন্ডিকেট কইরা সরকারে ব্যর্থ কইরা এই এনসিপি জামাত 300 আসনে ক্ষমতায় আইতে চায়, যাতে এই তেল সিন্ডিকেট দূর করে দিলে তারেক রহমানের বিএনপি অচল হইতো না। এজন্য অচল করার লেগা জামাত, এনসিপি তারা তেলের সংকট করতেছে জায়গায় জায়গায়। আমি খায়রুল গাঁজা খাই না, যতদিন পর্যন্ত আমার শ্রমিক শ্রেণী খাবার দাবার, ওষুধ পানির ব্যবস্থা না করতে পারবো ততদিন পর্যন্ত বাংলাদেশে আমি গাঁজা খাবো না। দরকার হইলে ভারতে গিয়া মুদির লগে গাঁজা খাইয়ামু, তো বাংলাদেশে গাঁজা চলবে না, মদ চলবে না। এই মদের টাকা জোগাড় করতে গিয়ে পার্লামেন্ট সদস্যরা ওই পার্লামেন্টের ভিতরে আলোচনা করে কিভাবে মদের দাম কমানো যায়, এইটা নিয়ে আলোচনা করে। আর আমি খায়রুল এই ফুটপাতে ঘুমাই পেপার বিছায়া। আমার জন্য কি করবে? আমার গরিব দুঃখী অসহায় মানুষের জন্য কি করবে? সেইটা নিয়ে পার্লামেন্ট আলোচনা নাই। আর এই নিয়ে ঘুমাইলে আমরা হয়ে যাই গাঁজাখোর। গাঁজা না খাইলেও কয় গাঁজাখোর।